হ্যালো এভরিওয়ান, মন্দিরে বসে বসে ভিডিও করছি। কি করব জানোই তো, যে বাড়িতে থাকলে এই টাইমটা ভীষণ চাপের চলে, মানে এক প্রকার এটা সেটা কাজের মধ্যে চলে ভীষণ চাপে। তাই এই সময়টা একটু বাইরে থাকলে আমি এই সময় ভিডিওটা করতে পারি, মানে এই টাইমটা একটু ভিডিও করতে পারি তোমাদের সাথে। তো আজকে তোমাদের সাথে খুব শর্টে একটা স্পেশাল মোমেন্ট শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। যেটা হলো, কালকে তোমরা আমার ভিডিওতে দেখেছো, আমি সকালবেলা কালকে রাত্রে একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখেছো যে আমি বারুইপুরে গেছিলাম কেনাকাটি করতে এবং কী কী কেনাকাটি করেছি। তার সাথে আমি খুব শর্টে একটা মোমেন্টে বলেছিলাম, তো সেই মোমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি খুব কম দিন হচ্ছে ভিডিও করছি, খুবই কম দিন হয়েছে। ইউটিউবে মোটামুটি অনেক দিন ধরে করছি, কিন্তু মানে তেমনভাবে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল না, যার জন্য আমি দিতে পারছিলাম না। তো যার জন্য সেই রকমভাবে এখন অবধি সাবস্ক্রাইবার হয়নি। আর ফেসবুকে খুব কম দিন হচ্ছে সবাই আমাকে দেখছো তোমরা, কিন্তু তার মধ্যেও আমি কালকে গেছিলাম মহানামে কেনাকাটি করতে। তো ওইখানে গিয়ে যখন বিলিং সেকশানে গেছি, শাড়ির বিলিং সেকশানে গিয়ে যে দাদা ছিলেন বিলিং সেকশানে, সে হঠাৎ করে আমাকে বলছে যে আচ্ছা বৌদি, আপনার চ্যানেলটার নাম যেন কি? তো আমি বললাম আমার না, ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করেছিলেন যে আপনার ইউটিউব চ্যানেলের নামটা। তো আমি বলছি সার্থক ক্রিয়েশন, আমার ইউটিউব চ্যানেলের নাম সার্থক ক্রিয়েশন। আর বলে আচ্ছা আচ্ছা। তো তো জিজ্ঞেস করলে ফেসবুকের কথা কিছু জিজ্ঞাসা করলে, মানে বোঝা গেল উনি আমাকে ইউটিউবে ফলো করেছে। তো যাই হোক, ইউটিউবে ফলো করুক বা ফেসবুকে ফলো করুক, উনি আমার একজন ফলোয়ার্স। তো আমার এই কয়েকদিনের সোশ্যাল মিডিয়ার জগতে, এই কয়েকদিনের সোশ্যাল মিডিয়ার যে জার্নি, তাতে করে তোমাদের সবার যথেষ্ট ভালোবাসা পেয়েছি। এবং কিছু কিছু মানুষ আছে যারা আমার ম্যাক্সিমাম ফটোজ ভিডিওস সব কিছুতেই কমেন্ট করো, এবং আরও অনেকেই করো। তবে কিছু কিছু আছে যারা রেগুলার করো মোটামুটি। আর ইউটিউবেও রেসপন্স মোটামুটি পাচ্ছি, ইউটিউবের থেকে ফেসবুকে বেশিই পাচ্ছি। তার মধ্যে এই দাদা কালকে আমাকে যখন বললেন, তার মানে বুঝলাম যে না, ইউটিউব ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের বাইরেও কেউ না কেউ আমাকে ফলো করেছে। এবং এই শর্ট টাইমে জার্নিতে যে একজনের কাছ থেকে এরকম একটা আপডেট চেয়ে সে আমাকে নিজে থেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বৌদি আপনার চ্যানেলের নামটা, মানে উনি দেখেছে, হয়তো উনি গুলিয়ে ফেলেছে বা ডাউট করছিল বা এমন কিছু, কিন্তু উনি এক নজরে চিনতে পেরেছে যে না আমার ভিডিও। তো সেই যে পাওয়া, মানে সেই যে একটা শোনা, সেইটা না আমার কাছে বিশাল 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 বড় একটা প্রাপ্তি। এবং কালকে কেনাকাটি করেছি, এটা কিনেছি সেটা কিনেছি, সত্যি হ্যাঁ খুব ভালো হয়েছে। আমার শ্বশুরমশাই কিনে দিয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিয়েছে, ঠিক কথা, সব কিছু খুব আনন্দ হয়েছে। কিন্তু তার মধ্যে থেকে এই প্রাপ্তিটা তো আমার একান্ত নিজের। আর এই প্রাপ্তিটা না কোথাও গিয়ে না সমস্ত আনন্দকে ছাপিয়ে গেছে। কালকে থেকে আমার এই কথাটা এতটা আনন্দ, এতটা ভালো লেগেছে। এইটা হয়তো আমার এইটুকুনি জার্নির সাকসেস, মানে জার্নির একটা, বলে না এক্সামের একটা রেজাল্ট আউট হয়, এইটা হলো আমার এই কদিনের এক্সামের একটা রেজাল্ট। এবং রেজাল্টটা খুব ভালো, আমার কাছে খুব ভালো। যে এই কয়েকদিনের জার্নিতে একজন দাদা অন্তত রাস্তায় দেখে আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি কালকে খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। এবং আমি সারা রাস্তায় আমার বরকে বলতে বলতে আসছিলাম যে জানো তো, এটা আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার যে আমি চেষ্টা করছি। আমি অনেক রাত জেগে জেগে ভিডিও এডিট করি, পরের দিন সকালে উঠতে হয়, আমি অনেকটা রাত জেগে ভিডিও এডিট করি, কিন্তু এতটা যে এই যে সাকসেসটা পাবো সেটা আমি ভাবিনি। সত্যি আমার কাছে কিন্তু এইটা খুব আনন্দের। সরি, যাই হোক, এটা আমার কাছে খুব আনন্দের, আমার খুব ভালো লেগেছে। এটা বলে না যে মানুষের খুশিতে চোখে জল চলে আসে পরীক্ষার রেজাল্ট ভালো হলে, আমার জন্য ঠিক এরকমটা, যে পরীক্ষার রেজাল্টটা ভালো হয়েছে বলেই হয়তো খুশিতে চোখে জল চলে এলো। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। প্লিজ এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো এবং আমাকে সাপোর্ট করো। আই লাভ ইউ অল। ওকে, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। সব কিছু যখন শেয়ার করি, এটাই বা করবো না কেন, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। বাই বাই।